الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الفضيلة والدرجة الرفيعة وبعثكم. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। হামরাউল আসাদের যুদ্ধের কারণ এবং এর প্রেক্ষাপট বিগত খুতবায় বর্ণনা করা হয়েছিল। যা হোক, যখন শত্রুরা উহুদের যুদ্ধের পর রাস্তা থেকে ফেরত আসে, অর্থাৎ শত্রুরা যখন উহুদের যুদ্ধের পর রাস্তা থেকে ফিরে মদিনায় আক্রমণ করার ষড়যন্ত্র করে এবং মহানবী সাল্লাল্লাহু জানতে পারেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর এবং হযরত আরেকজন সাহাবীর নাম বলেছেন, যারা সংবাদ দিয়েছিলেন। তারা বলেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুর উদ্দেশ্যে চলুন যাতে তারা আমাদের সন্তানদের উপরে আক্রমণ করতে না পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়া শেষ করেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে ডাকেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে, তুমি ঘোষণা করে দাও যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ দিচ্ছেন শত্রুদের উদ্দেশ্যে বের হও এবং আমাদের সাথে তারাই যাবে যারা গতকাল আমাদের সাথে যুদ্ধে যোগ দিয়েছিল, অর্থাৎ উহুদের যুদ্ধে যারা যোগদান করেছিলেন তারাই আমাদের সঙ্গে যাত্রা করবে বা আমাদের সঙ্গে যাবে। ইসলামের পতাকা এবং মদিনায় তার স্থলাভিষিক্ত কে হবে এই সম্পর্কে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পতাকা চেয়ে পাঠান, যা গতকাল থেকেই বাধা অবস্থায় ছিল, তা ততক্ষণ পর্যন্ত নামানো হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দেন। আরেক জায়গায় এ কথাও উল্লেখ আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিয়েছিলেন। এ সময় হযরত উম্মে ইবনে মাকতুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নায়েব বা স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। উম্মে মাকতুমকে ঐতিহাসিকরা লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের পশ্চাদ্ধাবন করার উদ্দেশ্যে বের হওয়ার যে সিদ্ধান্ত, এটি বিচক্ষণতাপূর্ণ ছিল। ঐতিহাসিক লিখেছে যে মুনাফিকদের দৃষ্টিতে উহুদের যুদ্ধে 70 জন সাহাবীর প্রাণের ক্ষতি হওয়ার পরের দিনই শত্রুদের পশ্চাদ্ধাবনের উদ্দেশ্যে অতিরিক্ত সদস্যদের বা অতিরিক্ত শক্তি নিয়ে বের হওয়া প্রমাণ করে যেটি ঠিক না, কিন্তু পরবর্তী অবস্থা প্রমাণ করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্ত অত্যন্ত বিচক্ষণতাপূর্ণ ছিল। এতে মুসলমানরা অগণিতভাবে লাভবান হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত যুদ্ধের অবস্থা সম্পর্কে তিনি পরিকল্পনা করে কাটান। তার আশঙ্কা ছিল উহুদ থেকে ফেরত যাওয়া মক্কার সৈন্যরা যদি চিন্তা করে যে আমাদের শত্রু সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও যদি আমরা কোনোভাবে লাভবান না হতে পারি, তাহলে নিশ্চিত রূপে আমরা লজ্জিত হব, তারা লজ্জিত হবে এবং পুনরায় তারা ফেরত এসে মদিনার উপর আক্রমণ করবে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম যুদ্ধ পরিকল্পনা বা রণকৌশলের অধীনে শত্রুদের পশ্চাদ্ধাবন করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত মুজাহিদদের মনোবল আরও বাড়িয়ে দেয় এবং দৃঢ় করে, আর মুনাফিকদের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংকল্প এবং বিশ্বাসের যে শক্তি, এটি প্রভাব সৃষ্টি করে। আর তৃতীয়ত, যখন শত্রুরা সংবাদ পায় যে ইসলামের সৈন্যরা তাদের পশ্চাদ্ধাবনে বের হয়েছে, তখন তাদের যে উদ্যম তা ধীরে ধীরে আরও নমনীয় হতে থাকে বা আরও কমতে থাকে। একজন ঐতিহাসিক কথা লিখেছেন বা জীবনীকার কথা লিখেছেন, মুনাফিকদের নেতা বা রইসুল মুনাফিকিন আবদুল্লাহ বিন উবাই বিন সলুল তাদের সাথে মুসলমানদের সঙ্গে যাওয়ার অনুমতি চায় এবং সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই অভিযানে যোগ দেওয়ার নিবেদন করে। অথচ উহুদের যুদ্ধে সে শুধুই ফেরত যায়নি, বরং
তার সঙ্গে আরও 3 সঙ্গীকে ফেরত নিয়ে চলে গিয়েছিল। এমন অপকর্মের কারণে নিশ্চয়ই সে লজ্জিত হয়ে থাকবে। সম্ভবত এই লজ্জার বা অনুশোচনার দাগ মোচনের জন্য, বা হয়তো অন্য আরও কোনো দুর্বিসন্ধি থাকবে, কেননা মুনাফিকদের অবস্থা তো জানা যায় না। তাই সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে যেতে বারণ করেন, তাকে অনুমতি দেননি। আহত সাহাবী যারা ওহদের যুদ্ধে আহত হয়েছিলেন, আহত হওয়া সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে তারা কি দৃষ্টান্ত দেখিয়েছেন এ সম্পর্কে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা যে প্রেম, বিশ্বস্ততার এবং নিবেদিত প্রাণ এই সাহাবীরা নিজেদের ক্ষত নিয়ে নিজেদের অস্ত্র তুলে নেয় আর পুনরায় তারা যাত্রা করে শত্রুদের পশ্চাৎ ধাবনের উদ্দেশ্যে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দেন তখন শীঘ্রই তারা যাত্রা করেন। আর হযরত উসাইদ বিন হুযায়র তিনি 9টি জায়গায় আঘাত পেয়েছিলেন। তিনি আহত ক্ষত স্থানে মলম লাগানোর পরিকল্পনা করছিলেন, কিন্তু তার কানে যখন এই আওয়াজ পৌঁছে তিনি ক্ষতস্থানে ওষুধ না লাগিয়েই তিনি যাত্রা করেন। বনু সালেমার 40 জন লোক আহত হয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন অবস্থায় নির্দেশ পালন করতে দেখে তাদের জন্য ক্ষমার দোয়া করেন এবং বলেন, আল্লাহুম্মা আরহাম বনি সালামা, হে আমার আল্লাহ বনু সালামার প্রতি দয়া করো, সদয় হও। তোফাইল বিন নোমান তিনি 13টি জায়গায় আঘাত পেয়েছিলেন। খেরাজ বিন সিম্মা তিনি 10টি জায়গায় আঘাত পেয়েছিলেন। কাব বিন মালেক তিনি 10টির বেশি আঘাত পেয়েছিলেন। উতবা বিন আমের 9টি জায়গায় আঘাত পেয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা অর্থাৎ মুসলমানরা নিজেদের অস্ত্রের দিকে ছুটে যান এবং ক্ষতস্থানে মলম লাগানোর জন্য বা ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগানোর জন্য তারা অপেক্ষা করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই অতুলনীয় প্রেরণাকে উল্লেখ করেছেন যাতে কিয়ামত পর্যন্ত তাদের জন্য আল্লাহ তাআলা দোয়া করেন। আবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বাদে মা আসাবাহুমুল করহ লিল্লাযিনা من بعد ما أصابه الرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم। তারা যারা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়েছিল, এরপর এত সত্ত্বেও যে তারা আহত ছিল, তাদের মধ্যে হতে যারা এহসান করেছে, অনুগ্রহ করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য মহা প্রতিদান রয়েছে, অনেক বড় পুরস্কার রয়েছে। হুজুর কোরআনে যে আয়াত পড়েছেন সেই আয়াতের অনুবাদ এটি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এর একটি সত্যায়ন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত জাবির বিন আব্দুল্লাহ সঙ্গে যাওয়ার অনুমতি পাওয়া সম্পর্কে উল্লেখ পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন ঘোষণা দেয়া হয় যে এই অভিযানে শুধুমাত্র তারাই যাবে যারা ওহদের যুদ্ধে যোগদান করেছিলেন, আর এর উপরে কঠোরভাবে আমলও করা হয়, কিন্তু কোনো কোনো সাহাবী এমন ছিলেন যারা ওহদের যুদ্ধে যোগদান করতে পারেননি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এ পর্যায়ে সঙ্গে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। তিনি ছিলেন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে ইসহাক এবং ইবনে উমর বর্ণনা করেছেন যে জাবির বিন আব্দুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ঘোষক এই ঘোষণা দিয়েছে যে আমাদের সঙ্গে তারাই যাবে যারা গতকাল ওহদের যুদ্ধে উপস্থিত ছিল বা যুদ্ধ করেছে, কিন্তু আমি যুদ্ধে যোগদান করার বাসনা রাখতাম, কিন্তু আমার পিতা আমাকে আমার 7 বোনের জন্য পিছনে রেখে গিয়েছিলেন। আরেক বক্তব্য অনুযায়ী তার বোনদের সংখ্যা ছিল 9 জন। যা হোক, তিনি বলেন, আমার পিতা বলেছিলেন, হে আমার পুত্র,
আমার এবং তোমার জন্য এটি যুক্তিযুক্ত নয় যে আমরা এই মহিলাদের কোনো পুরুষদের ছাড়াই ছেড়ে চলে যাব। আমি ভয় পাচ্ছি যে এরা দুর্বল, এদের উপরে এদের ক্ষতি হবে। আর আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদে তোমার চাইতে তোমাকে আমি অগ্রাধিকার দিতে পারি না, তাই আমি তোমাকে এখানে রেখে যেতে চাচ্ছি। আর আমার আকাঙ্ক্ষা আমি যুদ্ধে যাই আর তুমি না যাও। তখন আমি আমার বোনদের সঙ্গে পিছনে রয়ে গিয়েছিলাম। আর আমি তার পিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদে গিয়েছিলেন। তিনি বলেন, এই জন্য আমি আমার পিতার এই নির্দেশ মান্য করে গতকাল যুদ্ধে যোগদান করতে পারিনি, নতুবা আমারও পরিপূর্ণ ইচ্ছা ছিল। সুতরাং হযরত জাবেরের ভালোবাসা এবং প্রেমময় এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাদের সঙ্গে যাওয়ার অনুমতি প্রদান করেন। এবং তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব ভরে বলতেন যে আমি ছাড়া আপনার সঙ্গে আর কোনো মানুষ যেতে পারেনি বা যায়নি যারা গতকাল যুদ্ধে যোগদান করেনি। আর আপনার কাছে অনেকেই যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়েছিলেন যারা গতকালের জিহাদে অংশ নেয়নি, কিন্তু আপনি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সঙ্গে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় যাত্রা করেন, তার পবিত্র চেহারা মলিন ছিল, তার কপাল ক্ষত ছিল, তার দাঁত ভাঙা ছিল, তার নিচের ঠোঁট কোনো কোনো রেওয়ায়েত অনুযায়ী উভয় ঠোঁট ক্ষত বিক্ষত ছিল। ইবনে কামিয়ার আঘাতের কারণে ডান কাঁধ আহত ছিল, তার উভয় হাঁটু আহত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় মসজিদে উপস্থিত হন, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়েন। লোকেরা তখন উপস্থিত হয়েছিল সেখানে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়া সাকব মসজিদের দরজার কাছে ডেকে পাঠান। এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই শুধু ঘোড়া ছিল। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ম এবং শিরস্ত্রাণ পরিধান করেছিলেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তার তরবারি ঝুলছিল। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা বিন উবাইদুল্লাহর সঙ্গে দেখা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তালহা তোমার অস্ত্র কোথায়? হযরত তালহা নিবেদন করেন, আমার কাছেই আছে। কথা বলে তিনি দ্রুত যান এবং নিজের অস্ত্র নিয়ে আসেন। ওহুদের যুদ্ধের কারণে তার বুকে 9টি আঘাত লেগেছিল, সব মিলিয়ে 70টি আঘাত ছিল তার দেহে। হযরত তালহা বর্ণনা করেন, আমি আমার ক্ষতস্থানের তুলনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতস্থান সম্পর্কে বেশি চিন্তিত ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসেন, আমাকে জিজ্ঞেস করেন, তুমি শত্রুদের কোথায় দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমার ধারণা কি কোথায় আছে? আবু সুফিয়ান এবং তার সৈন্যরা এখন কোথায় অবস্থান করছে? আমি নিবেদন করি, নেশিবি অর্থাৎ নিম্নাঞ্চলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ধারণাও এটি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের অর্থাৎ কুরাইশদের যতটুকু সম্পর্ক, তাদেরকে কোনোদিন আমাদের সঙ্গে এভাবে যুদ্ধ করার সুযোগ দিবে না যতক্ষণ পর্যন্ত মক্কাকে আল্লাহ তাআলা আমাদের হাতে বিজিত না করবেন। এক রিওয়ায়াত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে ইবনে খাত্তাব, ভবিষ্যতে কুরাইশরা কখনো আমাদের সঙ্গে এমন ব্যবহার করার সুযোগ পাবে না, এমনকি যতক্ষণ পর্যন্ত আমরা হাজরে আসওয়াদকে চুমু না খাবো বা চুম্বন না করব। সাবেদ বিন সালমা খাদরজি হামরাউল আসাদ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পথ দেখাতে দেখাতে নিয়ে যায়। এক রিওয়ায়াত অনুযায়ী সাবের বিন জাহাক তাকে পথ দেখাচ্ছিলেন বা পথ দেখে নিয়ে গেছিলেন। 2টি বিবরণ রয়েছে, 2টি রিওয়ায়াত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় 2 জন সাহাবীকে অগ্রে প্রেরণ করেন যাতে তারা সংবাদ নিতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবরণ হচ্ছে এমন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের এক শাখা সাহাম, যেখানে সালিদ এবং নোমান আবু সুফিয়ানের 2 পুত্র, তাদের সংবাদ নিতে পাঠান এবং আসলাম গোত্রের আরেকটি শাখা উলাইম তাদের কাছে লোক পাঠান। তার নাম বর্ণনা করা হয়নি। তাদের মধ্যে থেকে 2 জন হামরাউল আসাদের জায়গায় গিয়ে কুরাইশদের সঙ্গে সাক্ষাৎ করেন। কুরাইশরা সেখানে ছিল। কুরাইশরা এই 2 জনকে দেখতে পায় এবং তাদেরকে হত্যা করে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে যাত্রা করেন আর হামরাউল আসাদ নামক স্থানে পৌঁছে শিবির স্থাপন করেন, তখন সেই 2 জন সাহাবীকে যারা নিম্নাঞ্চলে মৃত পড়েছিল তাদেরকে দাফন করেন বা সমাহিত করেন। এই যুদ্ধে 2 জন আনসারি ভাই
তাদের আনুগত্যের দৃষ্টান্ত আমরা দেখতে পাই যে কিভাবে তারা ক্ষত অবস্থায় পদব্রজে সফর করেছিলেন। বিস্তারিত বিবরণ হলো হযরত আবদুল্লাহ বিন সাহাল এবং হযরত রাফে বিন সাহাল উভয় ভাই বানু আব্দুল আশাল গোত্রের সদস্য ছিলেন। তারা ওহুদের যুদ্ধ থেকে যখন ফেরত আসেন তখন তারা প্রচণ্ড বা গুরুতর আহত ছিলেন, যুদ্ধে আহত হয়েছিলেন, আর হযরত আবদুল্লাহ বেশি আহত ছিলেন। উভয় ভাই যখন মহানবী সাল্লাল্লাহু হামরাউল আসাদের অভিমুখে যাওয়ার এবং এতে যোগদান করার সম্পর্কে তার নির্দেশ শুনতে পান, তখন তাদের মধ্যে হতে একজন অপরজনকে বলেন, যদি আমরা মহানবী সাল্লাল্লাহু সঙ্গে এই যুদ্ধে যোগদান করতে না পারি তাহলে এটি আমাদের জন্য অনেক বড় বঞ্চনার কারণ হবে, আমরা অনেক বড় বঞ্চিত থেকে যাব। এটি ছিল তাদের ঈমান। এরপর বলেন, খোদার কসম, আমাদের কাছে কোনো বাহনও নেই যার উপর আমরা আরোহণ করব, আর আমরা জানি না যে কিভাবে আমরা এই দায়িত্ব পালন করব। হযরত আবদুল্লাহ বলেন, চলো আমার সাথে চলো, আমরা পায়ে হেঁটে রওনা দেই। হযরত রাফে বলেন, আল্লাহর কসম, আমি আহত হওয়ার কারণে আমি পায়ে হাঁটার শক্তিও পাচ্ছি না। এই ছিল তাদের অবস্থা। তার ভাই বলেন যে চলো আমরা আস্তে আস্তে হাঁটি, আর আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাই। তারা দুজন হাঁটতে আরম্ভ করে। হযরত রাফে যদি কোথাও দুর্বলতা অনুভব করতেন, আবদুল্লাহ তাকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে আরম্ভ করেন। এমন অবস্থা ছিল যে উভয়ই আহত ছিলেন, কিন্তু যে ভালো ছিল যে অধিক গুরুতর আহত ছিল তাকে কাঁধে তুলে নিতেন। কিন্তু তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছিলেন। দুর্বলতার কারণে কখনো কখনো এমন অবস্থা হতো যে তারা হাঁটতেও পারছিলেন, পা তুলতে পারছিলেন না। এমনকি এশার সময় তারা উভয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। সম্মানিত সাহাবীরা তখন আগুন জ্বালাচ্ছিলেন, অর্থাৎ তারা তখন সেখানে শিবির স্থাপন করেছিলেন। তারা উভয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে তাদেরকে উপস্থাপন করা হয়। সে রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোতায়েন ছিলেন। যখন তারা উভয় সেখানে পৌঁছেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের কাছে জিজ্ঞেস করেন, কারা কোন জিনিস তোমাদেরকে আটকে রেখেছিল? তারা এর কারণ বর্ণনা করে যে তারা বিস্তারিত খুলে বলেন যে কী হয়েছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের জন্য মঙ্গলের দোয়া করে বলেন, যদি আল্লাহ তোমাদেরকে যদি দীর্ঘ জীবন দান করেন তাহলে তোমরা দেখবে যে ঘোড়া, খচ্চর এবং উট বাহন হিসেবে তোমরা লাভ করবে। তোমরা ক্ষতবিক্ষত অবস্থায় তোমরা হেঁটে এসেছো এখানে, কিন্তু যদি দীর্ঘ জীবন পাও এগুলো তোমরা পাবে, এ ধরনের বাহন তোমরা লাভ করবে। সঙ্গে কথাও বলেছেন, কিন্তু তা তোমাদের জন্য এই সফরের চেয়ে উত্তম হবে না যে সফর করে এসেছো। যেভাবে তোমরা উঠে হেঁটে কষ্ট করে এখানে এসেছো, এই সফর করে এসেছো, এর চেয়ে উত্তম সফর হবে না। কিন্তু এই যে সফর করে এসেছো এর প্রতিদান, সেই যুগের যে উত্তম নেয়ামত তার চেয়ে বেশি হচ্ছে এই সফরের প্রতিদান বা এই সফরের কল্যাণ। টেনে হেসে তারা সেখানে পৌঁছেছিল। এ কথাও বলা হয় যে এই ঘটনা হযরত আনাস এবং মুনেস বাদা এর পুত্রদের সঙ্গে ঘটেছিল। হতে পারে যে উভয়ের সঙ্গেই এই ঘটনা ঘটে থাকবে বা উভয়ের পুত্রের সঙ্গে এই ঘটনা ঘটে থাকবে। এরপর উল্লেখ পাওয়া যায় মুসলমানদের পাথেও এবং হযরত সাদ বিন ওবাদার বীরত্বের এর বিস্তারিত বিবরণ এভাবে রয়েছে। হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হামরাউল আসাদের যুদ্ধে আমাদের সাধারণ পাথেও ছিল বা রসদ ছিল খেজুর। আমরা খেজুরই খেতাম। হযরত সাদ বিন ওবাদা 30টি উট এবং খেজুর নিয়ে এসেছিলেন, যিনি হামরাউল আসাদ পর্যন্ত আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। রাবি লিখেছেন তিনি উট নিয়ে এসেছিলেন, যা কোনোদিন 2টি বা কোনোদিন 3টি করে জবাই করা হতো। অনেক সময় উটের মাংস খাওয়া হতো। উটের মাংসের কথা হুজুর বলছেন। কি প্রজ্ঞা ছিল, কি স্ট্র্যাটেজি ছিল তার এই যুদ্ধের, আর কিভাবে শত্রুদের তিনি পরাভূত করতে চাচ্ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সম্পর্কে তফসিরে লেখা আছে। শত্রুদের হৃদয় ত্রাস সঞ্চারের জন্য আর তাদেরকে ভীত ত্রস্ত করার জন্য একটি পদ্ধতি ছিল এই যে রাতের বেলা
বিভিন্ন জায়গায় আগুনের কুণ্ডলি জ্বালানো হতো যাতে শত্রুদের সংখ্যাধিক্য প্রকাশ পায় আর শত্রুরা এটি দেখে ভীতত্রস্ত হয়। মহানবী সাল্লাম যেখানেই রাতের বেলা শিবির স্থাপন করতেন সাহাবীদেরকে নির্দেশ দিতেন তোমরা ছড়িয়ে পড়ো এবং বিভিন্ন জায়গায় আগুনের কুণ্ডলি জ্বালাও, যাতে প্রত্যেক ব্যক্তি এক এক জায়গায় আগুন জ্বালাতো। 500 জায়গায় আগুনের কুণ্ডলি জ্বালানো হয়, এমনকি তা দূর থেকে দেখা যেত। মুসলমানদের সৈন্যদল এবং তাদের আগুনের কুণ্ডলি দূর থেকে দেখা যেত। এই জন্য আল্লাহ তাআলা শত্রুদের পরাভূত বা পরাস্ত করেছিলেন, তাদের হৃদয়ে ত্রাসের সঞ্চার বা ভীতির সঞ্চার করেছিলেন। উল্লেখ পাওয়া যায় মোহাম্মদ খুজাই এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপর সে আবু সুফিয়ানের কাছেও গিয়েছিল আর কুরাইশদেরকে ইসলামের সৈন্যবাহিনীদের সম্পর্কে ভীত করে। এর বিস্তারিত বিবরণ এভাবে পাওয়া যায় যে মাবাদ বিন আবু আবেদ খুজাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে। সে তখনও মুশরিক ছিল। কোনো জীবনীকার সে সময় তার ইসলাম গ্রহণের উল্লেখ করেছে, কিন্তু অধিকাংশ জীবনীকার কথাই বলেছে তখনও সে ইসলাম গ্রহণ করেনি। যা হোক, পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছিল বা তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বনু খুজা গোত্রের ঈমানদার এবং মহানবীর সঙ্গে তাদের নিষ্ঠার বহিঃপ্রকাশের ঘটনা। কিন্তু অন্যান্য গোত্রের যে লোক তাদের মধ্যে অনেকেই ঈমান এনেছিল, তাদের মধ্যে নিষ্ঠা আন্তরিকতা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের প্রতিশ্রুতি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা কিছুই গোপন করবে না। মাবাদ বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এবং আপনার সাহাবীরা যে কষ্ট পেয়েছে এটি আমার জন্য কষ্টের কারণ। আমাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা হলো আল্লাহ তাআলা আপনার পদমর্যাদা উন্নীত করুন আর আপনাকে সকল কষ্ট দুঃখ থেকে নিরাপদ রাখুন। এই সহানুভূতি প্রকাশের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবাদকে বলেন, আবু সুফিয়ানের উদ্যম ভেঙে দাও, তার সঙ্গে দেখা করো এবং তাকে ভয় দেখাও, তাকে ভীতত্রস্ত করো। মহানবী এভাবে সে প্রজ্ঞা অবলম্বন করে। মাবাদ সেখান থেকে রওনা দেয় আর মহানবী সাল্লাম হামরাউল আসাদে অবস্থান করছিলেন। রওয়াহা নামক স্থানে আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের সঙ্গে মাবাদ দেখা করে। সেটা মদিনা থেকে প্রায় 40 মাইল দূরত্বে একটি জায়গা হচ্ছে রওয়াহা। তখন কুরাইশ সৈন্যরা মহানবী সাল্লামের দিকে বা উদ্দেশ্যে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়েছিল। তারা বলে, আমরা তাদের সর্বোত্তম যোদ্ধা এবং নেতাদের হত্যা করেছি। হযরত হামজা সমূহ কয়েকজন হতে পারে, নতুবা মহানবী সাল্লাল্লাহু সহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে আরও ডজন ডজন সাহাবীর নাম যারা উহুদের যুদ্ধে নিরাপদ ছিলেন, হেফাজতের ছিলেন বা বেঁচে ছিলেন। যাই হোক, যেহেতু আমরা তাদের বড় বড় নেতাদের মেরে ফেলেছি, এখন অন্যদের উপর আক্রমণ করে হত্যা করব, এটি ছিল কাফেরদের ষড়যন্ত্র আর তাদেরকে হত্যা করে আমরা নিশ্চিত হয়ে যাব। আবু সুফিয়ান যখন মাবাদকে আসতে দেখে তখন সে বলে, এটি তো মাবাদ, নিশ্চয়ই এর কাছে কোনো সংবাদ আছে। সে বলে, মাবাদ তুমি পিছনে কি দেখে এসেছো? সে ভয় দেখানোর জন্য আবু সুফিয়ানকে বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের এমন অবস্থায় দেখে এসেছি যে তারা এত বড় সৈন্যবাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে তোমাদের দিকে আসে, এত বড় সৈন্যবাহিনী আমি ইতিপূর্বে দেখিনি। আওস এবং খাজরাজের লোকেরা যারা গতকাল পেছনে ছিল তারাও তাদের সঙ্গে এসে মিলিত হয়েছে, নিজের পক্ষ থেকে বানিয়ে বলছে এই কথাগুলো তাদেরকে ভয় দেখানোর জন্য। আর তারা অঙ্গীকার করেছে যে তারা ফেরত যাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ধ্বংস না করে আর তোমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ না করে। তারা আহত হওয়ার কারণে চরম রাগান্বিত আর তারা প্রতিশোধ নেওয়ার জন্য উদ্গ্রীব। তাদের মধ্যে তোমাদের বিরুদ্ধে এমন রাগ ক্রোধ দেখতে পেয়েছি, এমন রাগ এবং ক্রোধ তাদের মাঝে আমি কখনো আগে দেখিনি। মাবাদ কথা আবু সুফিয়ানকে বলে। আবু সুফিয়ান কথা শুনে বলে, যদি এই অবস্থা তোমার ধ্বংস হোক, তুমি কি বলছো? সে বলছে, তুমি যতক্ষণ পর্যন্ত ঘোড়ার কপাল না দেবে ততক্ষণ যাবে না এখান থেকে। একটি আরবের প্রবাদ যে যতক্ষণ পর্যন্ত তোমার ধ্বংস না হবে তুমি হয়তো এখান থেকে যাবে না। খোদার কসম, আমরা তো তাদের উপর
বিজয় লাভ করে তাদেরকে সমল উৎপাটন করার সিদ্ধান্ত করেছি। আবু সুফিয়ান বলে, তখন মাবাদ বলে, আমি তোমাকে কাজ করতে বারণ করছি, আমি যে ভয়ানক দৃশ্য দেখেছি তা আমাকে এই বাক্য পংক্তি বলতে বাধ্য করেছে। আবু সুফিয়ান বলে, সেই পংক্তি কি বলো? মাবাদ এই পংক্তি বলে, تردی بس دن کرام لا تنابل عند اللقاء ولا میل معاذی وزلت ادما اظن الارض میں آلت لم سمع برئیس غیر مقتول فقلت ویل حرب من لقائکم اذ تقتمت البطحاء بالجیل انی نذیر لأہل بسل ظاہیہ لکل ذی اربت منہ ومعقول من جیش احمد لا وخش تنابلا ولیس یوسف ما انذرت بالقیل کہ جمع زمین যখন আমি পৃথিবীতে উন্নত জাতের ঘোড়া চলতে দেখি, যখন পৃথিবীতে উন্নত জাতের ঘোড়া দলবদ্ধভাবে চলতে থাকে, সেখানে একটি মাত্র ঘোড়া ছিল, কিন্তু সেও এমন অতিরঞ্জন করে বলেছে যে উন্নত জাতের ঘোড়ার কথা বলেছে যা তাদেরকে ভয় দেখিয়েছে। এমন বাহাদুর বা এত বাহাদুরদের বহন করছিল ঘোড়াগুলো। তারা অলস নয়, আর তারা অশ্বারোহী হিসেবে আনারিও নয়, আর তীর ধনুক এবং অন্যান্য অস্ত্রশস্ত্রে তারা সজ্জিত। তাই আমি দ্রুত সংবাদ দিতে তোমাদের কাছে এসেছি। আর আমার মনে হচ্ছিল যেন পৃথিবী ঝুঁকে গেছে সেই ঘোড়াদের সামনে, যাতে বড় বড় জেনারেল বা সেনাপতি রয়েছে, এই সৈন্যরা তোমাদেরকে এগিয়ে আসছে। আমি আমার মনে মনে বলছি, হে সৈন্যর দল, তোমাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষেত্রে ইবনে হারব অর্থাৎ আবু সুফিয়ানের ধ্বংস, যে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের নিয়ে এগিয়ে যাবে আর ধ্বংস হবে। আমি কুরাইশদের বিচক্ষণ ব্যক্তিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান সৈন্যবাহিনী সম্পর্কে সতর্ক করছি, যার সেনাদল কখনো পিছপা হবে না। এই সৈন্যদলের যে ভীতি, যার সম্পর্কে আমি তোমাকে বর্ণনা করছি, তা ভাষা বর্ণনা করা যাবে না। মাবাদের এই পংক্তি এবং এই ভয়ানক চিত্র এবং সুফিয়ানের যে আলোচনা, এগুলি শুনে আবু সুফিয়ান এবং তার সৈন্যদের তারা হতোদ্যম হয়ে পড়ে এবং তাদের সংকল্প ভাটা পড়ে, এবং আবু সুফিয়ান এতেই নিরাপদ বোধ করে। যত দ্রুত সম্ভব তারা যেন নিজের সৈন্যদল নিয়ে মক্কায় যেন ফেরত যায়। এই সম্পর্কে একটি নোট এসেছে রিসার্চ সেলের পক্ষ থেকে, তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাবাদেরকে এই কথা বলা, আবু সুফিয়ানের মনোবল ভেঙে দাও। সিরাতের বিভিন্ন গ্রন্থে এটি লেখা আছে, আর কেউ এটি বর্ণনা করেনি। তারা বলছে এই সম্পূর্ণ হতে পারে যুদ্ধের প্রজ্ঞা অনুযায়ী হযরত মাবাদকে কথা বলেছিলেন, বা এটিও হতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেনি, যেহেতু সে মুসলমানদের প্রতি সহানুভূতি রাখতো, এই জন্য আল্লাহ তাআলা তার হৃদয়ে এটি সঞ্চার করে থাকবেন। আর সে নিজেই এই সব কথা বানিয়ে আবু সুফিয়ানকে বলেছিল। যা হোক, এটি তাদের নোট। মাবাদ যা কিছু বলেছিল এটি তার নিজের চিন্তাভাবনার ফসল ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তাকে এ ধরনের কোনো কথা বলেনি, কিন্তু যেভাবে সে তাদেরকে ভয় দেখিয়েছিল আর মুসলমানদের যে চিত্র অঙ্কন করেছিল, এই চিত্রের কথা শুনে কাফেররা ভয় পেয়ে গেছিল। মুসলমান মক্কার কুরাইশরা ফেরত যাওয়ার প্রস্তুতি করছিল। আব্দুল কায়েসের এক ব্যক্তি আসে, বা এক ব্যক্তির সাথে দেখা হয় যে সেখানে শিবির স্থাপন করেছিল। তারা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? বলে, আমরা মদিনায় যাচ্ছি। তখন আবু সুফিয়ান প্রোপাগান্ডা বা অপপ্রচার হিসেবে তার পক্ষ থেকে একটি ব্যর্থ অপপ্রয়াস চালায়, আর সে এভাবে বলে, তুমি কি আমার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাণী পৌঁছে দিবে? আমি তোমাকে ওকাসের মেলায় একটি বোঝাই করা উট দিব। আবু সুফিয়ান বলে, যখন তুমি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবে, তখন তাকে বলবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তার দিকে এবং তার সাহাবীদের উদ্দেশ্যে আসি, যাতে তাদের বাকি যারা বেঁচে আছে তাদেরকে সমূল উৎপাদন করতে পারি।
আমরা তাদের পশ্চাদ্ধাবন করছি। একথা বলে আবু সুফিয়ান মক্কার উদ্দেশ্যে এগিয়ে যায়। ইকরামা এই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হামরাউল আসাদে দেখা হয়। আবু সুফিয়ান যেভাবে বলেছিল আবুল কায়েস তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে। একথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম কার্যনির্বাহক। যাই হোক, হামরাউল আসাদে কিছুদিন অবস্থান করেন। এরপর ইসলামের সৈন্যরা মদিনায় ফেরত আসে, কেননা মক্কা থেকে মক্কার উদ্দেশ্যে কাফেররা রওনা দিয়ে গিয়েছিল। এর বিস্তারিত বিবরণ লেখা আছে। মাবাদ খুজাইয়ের কথা শুনে আবু সুফিয়ান মদিনার উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার সংকল্প পরিত্যাগ করে, বরং সে মক্কা উদ্দেশ্যে রওনা দেয়। মাবাদ এক ব্যক্তির মাধ্যমে আবু সুফিয়ানের রওনা দেওয়ার কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম, মঙ্গল এবং বুধবার সেখানে অবস্থান করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে ফেরত যান এবং বালাজুরি বর্ণনা করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের উদ্দেশ্যে মদিনা থেকে 5 দিন বাইরে ছিলেন। আরেক রওয়ায়েতে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মদিনায় ফেরত আসেন এবং 5 দিন তিনি মদিনার বাইরে ছিলেন। হযরত উবাদা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে ফেরত যাওয়ার পূর্বে মুয়াবিয়া বিন মুগিরাকে আটক করে রেখেছিলেন। মুয়াবিয়া বিন মুগিরা আব্দুল মালেক বিন মারওয়ানের নানা ছিল। মুয়াবিয়া ছাড়া আবু আজ্জা জনহুনি তাকে গ্রেফতার করে রেখেছিল। মুয়াবিয়া বিন মুগিরা সম্পর্কে রেওয়ায়েত রয়েছে যে হযরত যায়েদ বিন হারেসা এবং হযরত আম্মার বিন ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুয়াবিয়াকে হামরাউল আসাদ থেকে ফেরত আসার পূর্বে হত্যা করেছিল। কারণ ছিল মুয়াবিয়া গোপনে মদিনায় বাস করত এবং মদিনার সংবাদ বিরুদ্ধবাদীদের কাছে পাঠাতো। যখন সে ধরা পড়ে তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশ্রয় গ্রহণ করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার জন্য নিরাপত্তা চায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাপত্তা দিতে গিয়ে বলেন 3 দিনের মধ্যে সে যেন মদিনা ছেড়ে চলে যায়। যদি 3 দিনের পর তাকে মদিনায় দেখা যায় তাহলে তাকে হত্যা করা হবে। কিন্তু 3 দিনের পরও সে মদিনায় অবস্থান করে এবং লুকিয়ে থাকে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজনকে হযরত যায়েদ বিন হারেসা এবং হযরত আম্মার বিন ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তোমরা অমুক জায়গায় ওকে লুকানো অবস্থায় দেখতে পাবে। সুতরাং তারা উভয় তাকে সেখানে ধরতে পারে এবং তাকে হত্যা করে। এরপর লেখা আছে হামরাউল আসাদ নামক স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কবি আবু আজ্জারকে গ্রেফতার করেছিলেন। এই আবু আজ্জা যে বদরের সময় মুসলমানদের হাতে গ্রেফতার হয়েছিল, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নিজের দারিদ্রতা এবং মেয়েদের দোহাই দিয়েছিল যে আমি দরিদ্র, আমি ঋণী, আমার মেয়েদের দেখাশোনা কেউ নেই, আমার প্রতি দয়া করুন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদের কারণে তাকে মুক্তিপণ না নিয়েই অনুগ্রহ স্বরূপ তাকে ছেড়ে দিয়েছিলেন। আর তার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধে যোগদান করবে না এবং তার বিরুদ্ধে সৈন্য সংগ্রহ করবে না এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাউকে কোনো প্ররোচনা দিবে না, উস্কানি দিবে না। কিন্তু সে তার অঙ্গীকার ভঙ্গ করেছিল। আর ওহদের যুদ্ধে পুনরায় কুরাইশদের সঙ্গে এসেছিল। সে লোকদেরকে প্ররোচিত করত আর নিজের কবিতার পংক্তির মাধ্যমে তাদেরকে উত্তেজিত করত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, যাতে লোকেরা যুদ্ধ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন এই ব্যক্তি যেন এবার কোনোভাবেই বেঁচে যেতে না পারে। যাই হোক, সে ধরা পড়ে। এক বক্তব্য অনুযায়ী ওহুদের যুদ্ধের পর মুশরিকরা যখন ফেরত যাওয়ার জন্য হামরাউল আসাদ নামক স্থানে অবস্থান করে, এই আবু আজ্জাকে একাই ঘুমন্ত অবস্থায় ছেড়ে যায়। সে অসাবধানে দিন উদিত হওয়ার পরও সে ঘুমিয়ে থাকে। হাসান বিন সাবেত তাকে ধরতে পারে। এই আবু আজ্জা একমাত্র মুশরিক ছিল যাকে ধরেছিল। আরেক বক্তব্য অনুযায়ী তাকে গ্রেফতার করেছিল উমাইর বিন আবদুল্লাহ। গ্রেফতার হওয়ার পর বা আটক হওয়ার পর আবু আজ্জা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয় বা তাকে উপস্থিত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ছেড়ে দেন, আমার প্রতি অনুগ্রহ করুন এবং আমার মেয়েদের কারণে আমাকে মুক্তি করে দিন। আমি আপনার সামনে অঙ্গীকার করছি ভবিষ্যতে এই ধরনের অপকর্ম আর করব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, খোদার কসম, এখন তোমার চেহারা আর মক্কাকে দেখতে পারবে না। এক রিওয়ায়াতে আছে এখন তুমি আর তোমার এই দেহ নিয়ে আসে ওদের কাছে বসে একথা বলতে পারবো না যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতারণা করে এসেছি বা ধোঁকা দিয়ে এসেছি। এরপর তিনি হযরত যায়েদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নির্দেশ দেন যে একে হত্যা করো। একটি রিওয়ায়াতে আছে
এই নির্দেশ তিনি হযরত আসিম বিন সাবিতকে দিয়েছিলেন। এরপর তিনি বলেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মোমেন এক গর্তে দুবার দংশিত হয় না। এরপরের অংশ ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করা হবে। দোয়া জারি রাখুন বিশ্বের অবস্থার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে সব ধরনের অনিষ্ট বিশৃঙ্খলা নৈরাজ্য থেকে নিরাপদ রাখুন। এখন আমি একটি জানাজা পড়াবো যা মোকাররম ফরাজ আহমদ তাহের সাহেবের, যিনি অস্ট্রেলিয়াতে সম্প্রতি শহীদ হয়েছেন। তার ঘটনা সম্পর্কে লেখা আছে। অস্ট্রেলিয়ার সিডনি শহর একটি বিখ্যাত এলাকা। সেখানে একটি শপিং সেন্টারে একজন অস্ট্রেলিয়ান ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম শপিং সেন্টারে নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মরহুমের বয়স ছিল 30 বছর এবং অবিবাহিত ছিলেন তিনি। এই ঘটনায় 12 জন আহত হন এবং 6 জন নিহত হয়। মৃতদের মধ্যে 6 জনের মধ্যে 5 জনই ছিলেন মহিলা। ফরাজ আহমদ তাহের মরহুম রাবোয়া নিবাসী ছিলেন। 2018 সনে রাবোয়া থেকে শ্রীলঙ্কা যায়। গত বছর তিনি অস্ট্রেলিয়াতে আসেন। গত বছর তিনি সিকিউরিটির প্রশিক্ষণ গ্রহণ করেন এবং যেদিন তিনি নিহত হন সেদিন রাতের বেলা তিনি ডিউটি দিতেন, কিন্তু এদিনই প্রথম তিনি দিনের বেলা ডিউটি দিতে এসেছিলেন। বিস্তারিত বিবরণ অনুযায়ী মোকাররম ফরাজ আহমদ তাহের মরহুম লোকদেরকে আহত অবস্থায় এদিক ওদিক পালাতে দেখেন। তখন তিনি আক্রমণকারীকে আটকানোর জন্য চেষ্টা করে। তখন আক্রমণকারী তার উপরে আঘাত করে এবং আঘাতেই তিনি নিহত হন বা মারা যান। মরহুমের পরিবারে আহমদিয়া তার বড় দাদা মোকাররম মিয়া আহমদ সাহেবের মাধ্যমে প্রবেশ করেছিল, যিনি শাহপুর জেলা নিবাসী ছিলেন। মরহুমের দাদা মোকাররম সুফি আহমদ ইয়ার সাহেব জামাতের সেবা করার তৌফিক পাচ্ছেন। তার পিতা বশির আহমদ সাহেব 2005 সনে, যখন তার মা নাদিয়া বেগম 2014 সনে ইন্তেকাল করেছেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারে 3 জন ভাই এবং 2 জন বোন এবং দাদা সুফি আহমদ ইয়ার সাহেব বেঁচে আছেন। পিতামাতা মারা গেছেন। তার সম্পর্কে বিস্তারিত বিবরণ যা জানা গেছে তা হলো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ফরাজ আহমদ তাহের সাহেবের মরহুমের বীরত্ব এবং কোরবানির জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। একইভাবে অস্ট্রেলিয়াতে বসবাস করো পাকিস্তান হাইকমিশনার ফরাজ আহমদ তাহের মরহুমের বীরত্বের জন্য ভূয়সী প্রশংসা করেছেন এবং সমবেদনা জানিয়েছেন, আফসোস করেছেন এবং সব ধরনের সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দিয়েছেন। মরহুমের এই ঘটনার পর মিডিয়াতে 120টির বেশি পত্রপত্রিকায় সংবাদ ছাপা হয়েছে এবং আরও মিডিয়াতে সংবাদ প্রচার হচ্ছে। আজ সেখানে তার জানাজা পড়ানো হয়েছে। তাতেও সেখানকার প্রিমিয়ার এবং মন্ত্রীরা এসেছিলেন এবং তারা পুনরায় তার বীরত্বের জন্য সাধুবাদ বা মোবারকবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরাজ আহমদ তাহের সাহেবের বাহাদুরি এবং কোরবানিকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে এবং অধিকাংশ মানুষ তাকে ন্যাশনাল হিরো বলে উল্লেখ করছে। তার এই কোরবানি প্রকাশ করছে যে সে পাকিস্তান থেকে মৃত্যুর ভয়ে পালিয়ে আসেনি, বরং সেখানে যে ধর্মীয় বিধিনিষেধ আহমদীদের উপর আরোপ করা হয় তা থেকে বিরক্ত হয়ে তিনি এখানে হিজরত করেছিলেন। সেখানে আল্লাহ এবং তার রাসূলের নাম নিতে তাদেরকে বাধা দেওয়া হয়, আহমদীদের বাধা দেওয়া হয়। সদর খোদামুল আহমদিয়া বলছেন, 21 এপ্রিল রোজ শনিবার অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে শপিল মলের কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল সকল সদস্যদের জন্য শোক প্রকাশ করা যারা এই ঘটনায় নিহত হয়েছে। এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, প্রিমিয়ার, নিউ সাউথ ওয়েলস এবং বিরোধী পার্টি নেতা এবং সংসদ সদস্যগণ এবং মেয়র, পুলিশ এবং বিভিন্ন শ্রেণী এবং পেশার ব্যাপক সংখ্যক মানুষ যোগদান করেছেন এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগদান করেছেন। এ সময় জামাতের সদস্যদেরকেও এই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছিল। তার বড় ভাই মুদাসসির সাহেব বলছেন, মরহুম শিশুকাল থেকেই অত্যন্ত পরিশ্রমী, হাসিমুখ এবং এক কর্মঠ তিফল ছিল। মরহুমের বয়স যখন 11 বছর ছিল তখন আমাদের পিতা ইন্তেকাল করেন।
তিনি বলছেন, আমাদের বড় ভাই মুদাসসির আহমদ সাহেব আমাদেরকে পিতার মতো বড় করেছেন, পেলেছেন। মরহুমের লেখাপড়ার পাশাপাশি ভাইকে সাহায্য করছেন। ভাই বোনদেরকে অনেক ভালোবাসেন। তিনি নম্র স্বভাবের এবং হাসি মুখের মানুষ ছিলেন। কখনো ভাই বোনদের কোনো কথা এসে অসন্তুষ্ট হয়নি। মরহুমের জামাতের কাজেও অগ্রগামী ছিলেন। যতদিন পাকিস্তানে ছিলেন, এরপর যতদিন শ্রীলঙ্কা ছিলেন, এরপর অস্ট্রেলিয়া, যেখানেই ছিলেন তিনি জামাতের সেবায় অগ্রগামী ছিলেন। জামাতের প্রতি বিশ্বস্ততা এবং দেশের প্রতিও বিশ্বস্ত ছিলেন। ন্যাশনালিটি পেলে আমি এই আকাঙ্ক্ষা রাখতেন যে আমি খলিফাতুল মসির সঙ্গে গিয়ে সাক্ষাৎ করব। তার ছোট ভাই সিরাজ আহমদ বলছেন, পবিত্র কোরআন অত্যন্ত সুললিত কণ্ঠে তিনি পাঠ করতেন, নিয়মিত নামাজ পড়তেন। মুরব্বি কামরান মুবাশশির সাহেব বলছেন যে আমি মরহুমের মধ্যে একটি গুণ দেখেছি, জামাতের বুজুর্গ এবং মুরব্বীদের অনেক সম্মান করতেন তিনি, এবং তাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা পেলে তিনি কখনো অস্বীকার করতেন না। যদি কোনো ভুলের কারণে তাকে দৃষ্টি আকর্ষণ করা হতো, তিনি কখনোই একে খারাপ মনে করতেন না, বরং বিনয়ের সঙ্গে নিজের ভুল স্বীকার করে নিতেন এবং নিজের সংশোধন করতেন। তার এক বন্ধু মোহাম্মদ ইব্রাহিম বলছেন, মরহুম খেলাফতের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন, জামাতের কর্মকর্তাদের অত্যন্ত সম্মান শ্রদ্ধা করতেন, নিয়মিত নামাজ পড়তেন। ভাই এবং বন্ধুর সম্পর্ক ছিল তার সঙ্গে আমার। কখনো কোনো কারণে যদি তাকে ধমকও দিতাম, পরবর্তীতে এসে ক্ষমা চাইতেন এবং বলতেন ভবিষ্যতে তোমাকে কখনো আর অভিযোগ করার সুযোগ দিব না। অনেক ভালোবাসতেন। জামাতের প্রেসিডেন্ট বলছেন, সেখানকার ব্রিসবেন জামাতের প্রেসিডেন্ট সম্প্রতি বা গত বছর মার্চ মাসে ব্রিসবেনে এসেছিলেন এক সপ্তাহের জন্য। বন্ধুদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এবং বলছেন, কেউ যদি আমার প্রতি অসন্তুষ্ট রাগ থাকে তাহলে তাদের সঙ্গে আমি মীমাংসা করতে এসেছি। বারবার ক্ষমা চেয়েছিলেন। মনে হচ্ছিল সবাইকে বিদায় জানাতে এসেছেন। তার এক বন্ধু সাজার আহমেদ, তিনি বলছেন যে পরিশ্রমী, নির্ভীক এবং সৎ মানুষ ছিলেন। মরহুমের সঙ্গে যারা আহত অন্যান্য সিকিউরিটি গার্ড, তারা বলছেন আক্রমণকারী যখনই শপিং সেন্টারে প্রবেশ করে এবং তাকে দেখে লোকেরা পালাতে আরম্ভ করে, মরহুম বীরত্ব প্রদর্শন করে তাকে আটকানোর চেষ্টা করে এবং তার সামনে গিয়ে দাঁড়ায় এবং অন্যদের নিরাপত্তা বিধান করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন। সোশ্যাল মিডিয়াতেও মানুষ ফরাজ তাহের সাহেবের বহুশী প্রশংসা করছেন। এক বন্ধু আছেন ক্রিস মার্ফি, তিনি তার কমেন্টে লিখেছেন, আক্রান্ত হওয়ার পূর্বে আমি ফরাজ তাহের সিকিউরিটি গার্ডকে দেখেছিলাম যে শপিং সেন্টারে দায়িত্ব পালন করছিল। সে একজন হিরো ছিল যে সাধারণ মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছে। একজন মহিলা রেবেকা এডওয়ার্ড, তিনি লিখেছেন যে নিজের দেশ থেকে এবং উত্তম ভবিষ্যতের জন্য অস্ট্রেলিয়া এসেছিলেন। নিজের সমাজে তিনি সবার পছন্দের মানুষ ছিলেন, জনগণকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়েছেন। আমি তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। এটি অত্যন্ত কষ্টদায়ক অবস্থা। এ ধরনের অনেক কমেন্ট লোকেরা করেছেন যারা শপিং মলে দেখেছেন বা এই সংবাদ পড়েছেন, তার এই নিহত সংবাদ পড়েছেন, তারা এ ধরনের কমেন্টস করেছেন বা লিখেছেন। সমাজ আজিজ হসুর আহমদ রাবোয়ার শিক্ষার্থী, আমার তালাতো ভাই, অত্যন্ত গুণাবলী, অনেক গুণের অধিকারী। পাঁচ বেলা নামাজ পড়তেন, অন্যদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহ দিতেন। যখনই দেখা হতো হাসি মুখে দেখা করতেন, নিজের ছোট ভাই মনে করতেন আমাকে। যদি কোনো বিষয় বুঝাতে হলে স্নেহের সঙ্গে বুঝাতেন। সবসময় দোয়ার জন্য বলতেন যে আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করেন। শেষবার যেদিন শাহাদাত হয় সেদিন তার ফোন এসেছিল, আর তখন অস্ট্রেলিয়াতে সকাল 4টা বাজে। তার বড় ভাই তাকে বলে, সকাল 4টার সময় তুমি এখন কাজে যাবে তো শুয়ে পড়ো। সে বলে, আমি এখনই তাহাজ্জুদ পড়েছি আর আপনাদের সবার জন্য দোয়াও করেছি, ফজরের নামাজ পড়ে আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো, শোয়ার সময় নেই। মর্নিং শিফট ছিল, এটি তার প্রথম দিন। তিনি লিখেছেন যে এটি আমাদের পরিবারের তৃতীয় শাহাদাত। প্রথমে আমার খালু মোহাম্মদ নওয়াজ সাহেব
11 সেপ্টেম্বর 2012 সালে করাচিতে শহীদ হয়েছিলেন। এরপর তার মামু এজাজ আহমদ সাহেব করাচিতে 4 সেপ্টেম্বর 2013 সালে শহীদ হয়েছিলেন। আর এখন ফরাজ আহমদ সাহেব শাহাদাত বরণ করেছেন। যেমনটি আমি পূর্ব বলেছিলাম, তিনি বলে দিয়েছেন, আমি মৃত্যুর ভয়ে নয়, আমি মৃত্যুর ভয়ে দেশ থেকে আসিনি, বরং ধর্মীয় স্বাধীনতার জন্য এসেছি। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য এবং দৃঢ় মনোবল দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.